কেউ কেউ সালাম ফিরানোর আগেই উভয় হাত ছেড়ে দেন, আবার অনেকেই ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছাড়েন, বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়েন। আবার অনেকেই দেখা যায় উভয় দিকে সালাম ফিরানোর পরে উভয় হাত ছাড়েন। এই ক্ষেত্রে সঠিক পদ্ধতি কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটি হচ্ছে যে জানাজার নামাজে আমরা কোন সময় হাত ছাড়ব, সালাম ফেরানোর আগে হাত ছাড়ব নাকি সালাম ফেরানোর পরে হাত ছাড়ব। এই বিষয়টি নিয়ে সমাজে একাধিক পদ্ধতি দেখা যায়। কেউ কেউ সালাম ফিরানোর আগেই উভয় হাত ছেড়ে দেন, আবার অনেকেই ডান দিকে সালাম ফিরানোর সময় ডান হাত ছাড়েন, বাম দিকে সালাম ফিরানোর সময় বাম হাত ছাড়েন। আবার অনেকেই দেখা যায় উভয় দিকে সালাম ফিরানোর পরে উভয় হাত ছাড়েন। এই ক্ষেত্রে সঠিক পদ্ধতি কি, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ক্ষেত্রে সঠিক পদ্ধতি হচ্ছে যে চতুর্থ তাকবীরের পরে উভয় হাত ছেড়ে দিয়ে সালাম ফিরানো, অথবা উভয় দিকে সালাম ফিরানোর পরে উভয় হাত ছাড়া। এই দুইটি পদ্ধতি সঠিক। কেফায়েতুল মুফতি এবং আহসানুল ফতোয়ার মধ্যে আছে যে এই ক্ষেত্রে প্রথম যে পদ্ধতি, অর্থাৎ চতুর্থ তাকবীরের পরে উভয় হাত ছেড়ে দিয়ে সালাম ফেরানো, এটা হচ্ছে সঠিক, এই উত্তম পদ্ধতি। এই ক্ষেত্রে একটি মূলনীতিও রয়েছে যে নামাজের মধ্যে আমরা কোন সময় হাত ছাড়ব, কোন সময় হাত বাঁধা থাকবে। শরহুল বেকায়া নামক গ্রন্থের মধ্যে আছে, আল হাসিলু আন্না কুল্লা কিয়ামিন ফিহি যিকরুন মাসনুনুন ফাফিহিল ওয়াজউ ওয়া কুল্লু কিয়ামিন লাইসা কাদা ফাফিহিল ইরসালু। অর্থাৎ প্রত্যেক কিয়াম যেখানের মধ্যে যিকরে মাসনুন অর্থাৎ মাসনুন দোয়া আছে, এই সময় আমরা হাত বাঁধবো, হাত বাঁধা থাকবে। আর যেসব কিয়ামের মধ্যে মাসনুন দোয়া নেই, এসব কিয়ামের মধ্যে আমরা হাত ছেড়ে দেব। এখন এই মূলনীতি যদি আমরা জানাজার নামাজের মধ্যে ফিট করি, তাহলে দেখা যায় জানাজার নামাজের চতুর্থ তাকবীরের পরে আর কোনো যিকরে মাসনুন অর্থাৎ দোয়া নেই। এজন্য আমরা হাত ছেড়ে দিব, হাত ছেড়ে দিয়ে উভয় দিকে আমরা সালাম ফিরাবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন।